কেমন লেগেছে এক্সপেরিমেন্টটা? আশা করি ভালোই লেগেছে সবার। কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। তবে আসুন শিখে নিই এক্সপেরিমেন্টটা কীভাবে করলাম। প্রথমেই আমি নিয়ে নিব ক্যালসিয়াম কার্বাইড। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের গুঁড়ো। এটা অ্যাভেলেবেল হার্ডওয়্যার স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়, সেখান থেকে আপনি সংগ্রহ করে নিতে পারেন। এইভাবে আমি একটা ফ্লাক্সের মধ্যে এইভাবে ক্যালসিয়াম কার্বাইড নিয়ে নিলাম। এটা ক্যালসিয়াম কার্বাইডের গুঁড়ো, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি নিয়ে নিলাম ক্যালসিয়াম কার্বাইড। এখন নিয়ে নিব আমি প্লেন ওয়াটার। খুব আস্তে ধীরে এই ফানেলের মাধ্যমে আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে জল। প্লেন ওয়াটার আমি এখানে দিয়ে দিচ্ছি। জল, ওয়াটার এবং ক্যালসিয়াম কার্বাইড রিঅ্যাকশনের ফলে অ্যাসিটিলিন গ্যাস ফর্ম হয়েছে। সেই অ্যাসিটিলিন গ্যাস আমি এই লাল রঙের বেলুনটিতে ভরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত রিঅ্যাকশন চলতে থাকবে অ্যাসিটিলিন গ্যাস ফর্ম হবে এবং আমি এই বেলুনটিতে ভরে নিব। ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা হচ্ছে CaC2 অ্যান্ড ওয়াটারের ফর্মুলা আপনারা সবাই জানেন H2O। দুটার মিশ্রণে হয়ে যাবে অ্যাসিটিলিন গ্যাস, সেটার ফর্মুলা হচ্ছে C2H2 অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটা হচ্ছে একটা বেস, ফর্মুলা হচ্ছে CaOH2। ঠিক একইভাবে আমি আরেকটা বেলুন ফুলিয়ে নিব। সেখানেও আমি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমি জল, প্লেন ওয়াটার মিক্স করব। মিক্স করার পরে আবারও ফর্ম হয়ে যাবে অ্যাসিটিলিন গ্যাস এবং আমি আমার দ্বিতীয় বেলুনটাকে ভরে নিব, যেটার রং হচ্ছে ব্লু। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে রিঅ্যাকশন হচ্ছে এবং অ্যাসিটিলিন গ্যাস ফর্ম হচ্ছে এবং আমার এই বেলুনটিতে ফিল আপ হচ্ছে। এইভাবে যখন মোটামুটি একটা ফিল আপ হয়ে যাবে, রিঅ্যাকশন শেষ হয়ে যাবে, তখন আমি বেলুনটিকে ফানেলের থেকে সেপারেট করে নিব এবং সেপারেট করে নিয়ে এটাতে রীতিমতো যথাক্রমে 2টি বা 3টি গিট দিয়ে দিব, যাতে এখান থেকে অ্যাসিটিলিন গ্যাস বেরিয়ে যেতে না পারে। ঠিক একইভাবে আমি আমার তৃতীয় বেলুনটির মধ্যেও অ্যাসিটিলিন গ্যাস ভরে নিব। ঠিক একইভাবে ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে আমি জল মিক্স আপ করে অ্যাসিটিলিন গ্যাস ফর্ম করব এবং সেই গ্যাসকে আমি আমার তৃতীয় বেলুনটিতে, যেটার কালার হচ্ছে বেগুনি, সেটার মধ্যেও ধীরে ধীরে ফিল আপ করে নিব। যখন এটা ফিল আপ হয়ে যাবে, রিঅ্যাকশন শেষ হয়ে যাবে, তখন এই বেলুনটিকে এই ফানেলের থেকে সেপারেট করে নিব এবং তার মধ্যে 2 থেকে 3টা গিট্টু দিয়ে ওটাকে সেপারেট করে নিব। এভাবে আমার 3টা বেলুন রেডি হয়ে গেছে। এই এক্সপেরিমেন্ট করার জন্য আমি ছাদে নিয়ে আসছি বেলুনগুলোকে। এটা ওপেন স্পেসে করার দরকার, প্রিকশন নেওয়ার দরকার। প্রোটেকশন গ্লাসও আমি পরিয়েছি। সো আপনারাও এক্সপেরিমেন্টটা করার সময় প্রোটেকশন নিয়ে করবেন। একটা লাঠিতে কাগজ বেঁধে দূর থেকে আগুন দিব, খুব সামনে যাব না, নিজেকে প্রোটেক্ট করব। যে কোনো এক্সপেরিমেন্ট সবসময় আগে মাথায় চিন্তা রাখবেন যে নিজেকে যাতে প্রোটেকশন করা যায়। দূর থেকে আগুন দিলাম, দেখুন কি হচ্ছে। ব্লাস্ট হয়ে গেল। অ্যাসিটিলিন গ্যাস ইজ হাইলি ফ্লেমেবল, এটাই একটা প্রুফ, এখানে প্রুফ করে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে